প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে বলে বিজেপি সূত্র খবর। আর সেই জন্য তার নাম ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নাম পাঠিয়েছে বঙ্গ বিজেপির প্রতিনিধিরা। শুক্রবারই তিনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেন। তারপর থেকে একের পর এক চমক দেখা যাচ্ছে। তাকে নিয়ে বঙ্গ বিজেপি যথেষ্ট ভাবছে এবং গুরুত্ব দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, খুব বেশি দিন নয়, খুব শীঘ্রই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে যে তাকে শুরুতে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে, তারপর ধীরে ধীরে তার নিরাপত্তা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি নন্দীগ্রামে তার নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে, যেখানে এখনো পর্যন্ত তার নাম প্রার্থী হিসেবে বিজেপি ঘোষণাই করেনি, সেখানে কিনা এখন থেকেই দেওয়াল লিখন চলছে। শুধু অভিজিৎ গাঙ্গুলি নয়, সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে বলে খবর শোনা যাচ্ছে। যেহেতু তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই তার উপর হুমকি আসতে পারে এই আশঙ্কা করে তাই তারও নিরাপত্তা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার দুই কলিগ সুজয় ঘোষ এবং স্বপন ঘোষ, দেখাবো আপনাদের। বঙ্গ বিজেপির তরফ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রতি বিজেপি কিন্তু যে গুরুত্ব বাড়াচ্ছে, তাকে যে একটা গুরুত্ব দেয়া হচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং সূত্রের খবর, হয়তো এক দুদিনের মধ্যেই আমাদের কাছে যা খবর আছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে সুপারিশ, যে প্রোটোকল, যখন কোনো এই ধরনের হেভিওয়েট কোনো নেতা যখন জয়েন করে, তখন বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ কমিটি আছে, সেই কমিটি তার সঙ্গে কথা বলে যে তার কোনো লাইফ থ্রেট আছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা। বলে রাখি স্বপনদা, জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার পর যেদিন তিনি প্রথম পার্টি অফিসে এসেছিলেন, তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের একটা উৎসাহ দেখা গিয়েছিল এবং এতটাই ভিড় হয়েছিল জাস্টিস গাঙ্গুলি, তিনি বিরক্ত প্রকাশ করেছিলেন। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ তাকে আমরা এজলাসে বসে থাকতেই দেখেছি তিনি বেশি স্বাচ্ছন্দ্য এবং তাকে একটা নতুন ইনিংস, রাজনীতিতে তার একেবারে নতুন। এবং যেভাবে প্রথম দিন, যদিও ক্যামেরার সামনে তিনি কিন্তু কোনো মন্তব্য করেনি, কিন্তু আমি সেদিনকে উপস্থিত ছিলাম, যে ভিড় হয়েছে সেটা মানে বলা যায় না। এবং তিনি বেশ কিছু বার কিন্তু হালকা হলেও একটু বিরক্ত বোধ করে। এখানেই অনেকে বলছেন সবে তো কলির সন্ধে, এখনো অনেক পথ বাকি আছে। মানে রাজনীতিতে তিনি নিজেও বললেন যে আমার কাছে একদম নতুন একটা পরিসর, এটা নতুন একটা ক্ষেত্রে আমি পা দিলাম, নিজেও বলেছেন এটা। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, চর্চা হবে। তবে যে বিষয়টা নিয়ে, যে এক্সক্লুসিভ খবরটা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে গিয়ে নিরাপত্তা। মনে করা হচ্ছে, মানে বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি প্রস্তাব গিয়েছে, যেই প্রস্তাবে বঙ্গ বিজেপির তরফ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টে, তার নিরাপত্তায় একটা বড় ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কি সেই আবেদন, আমি সুজয়ের কাছে জানার চেষ্টা করব। একেবারেই, এবং যেটা আমরা সূত্র পর জানতে পারছি যে তাকে কিন্তু গুরুত্ব, তার প্রতি গুরুত্ব কিন্তু বাড়ছে যোগদানের পরই। একেবারে বলা যেতে পারে অন্য অনেক হেভিওয়েট জয়েন করেছে, আমরা যেটা জানতে পারছি তাপস রায়ও জয়েন করেছে, কিন্তু তাপস রায়কেও গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জাস্টিস গাঙ্গুলিকে। এবং আমরা যেটা সূত্র খবর পাচ্ছি, বিজেপির তরফ থেকেও কিন্তু এই বিষয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলা হয়েছে। এবং আমাদের কাছে যেটা সূত্রের খবর, যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই সুপারিশ করা হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই, হয়তো এক দুদিনের মধ্যেই, যদি কাউকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়, তার বাড়িতে এবং তার সঙ্গে কথা বলা হয়, একটা সার্ভে হয়। আমাদের যেটা সূত্রের খবর, খুব শীঘ্রই সেই সার্ভে পর্বও মিটে যাবে। এবং আরেকটা বিষয় স্বপনদা যেটা বলবো, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জাস্টিস গাঙ্গুলি কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে তাকে কিন্তু তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি, কিন্তু যেভাবে তাকে
কেন্দ্রীয় নিরাপত্তা প্রাধান্য দেওয়া হচ্ছে তাকে। কেন্দ্রীয় নিরাপত্তা বলতে আমি একটু স্পেসিফিক হতে চাইবো সুজয়, কোন ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে? এক্স, ওয়াই প্লাস, কোন ক্যাটাগরির নিরাপত্তা? যেটা সূত্র মারফত খবর আমরা জানতে পাচ্ছি, তাকে এক্স ক্যাটাগরি প্রাথমিকভাবে দেয়া হবে। তারপর তার গুরুত্ব বুঝে, তার সময় পরিস্থিতি বুঝে সেই ক্যাটাগরি যে বাড়তে পারে সেটাও কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এখন কিন্তু প্রাথমিকভাবে তাকে আপাতত এক্স ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে। এবং বলে রাখি যে বিজেপির অন্য যারা প্রার্থী হবে, আমাদের কাছে সূত্রের খবর সেই সমস্ত প্রার্থীদেরও যে এরকম কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেয়া হবে সেটা কোনো বলার অপেক্ষা নেই। এবং বিজেপির যারা বিধায়ক আছেন তাদেরকেও কিন্তু তারাও কিন্তু এক্স ক্যাটাগরি নিরাপত্তা পায়। বিজেপির যারা এখনো পর্যন্ত সিটিং যারা এমএলএ আছে তারাও কিন্তু নিরাপত্তা পায়। এবং বিজেপির মধ্যে একেবারে যদি বলি যে জেড প্লাস যে নিরাপত্তা, একদম বেশি পরিমাণে নিরাপত্তা, সবথেকে হেভিওয়েট যে নিরাপত্তা, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা পায়। এবং এরপর কিন্তু আমরা যেটা জানতে পারছি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকেও কিন্তু গাঙ্গুলির জন্য সেই সুপারিশ করা হচ্ছে। এবং তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে তার প্রার্থী হিসাবে 2024-এর নাম, শুধু জাস্ট সময়ের অপেক্ষা, তাকে যে প্রার্থী করা হচ্ছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। প্রার্থী করা হচ্ছে সেই নিয়ে একটা চর্চা চলছে। এবারে প্রার্থী করা, কোন আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে সেই বিষয় নিয়ে তো আলোচনা হবেই এবং এই চর্চা চলতেই থাকবে। কিন্তু এই যে নিরাপত্তা তার বাড়ানো হচ্ছে বা নিরাপত্তার একটা প্রস্তাব গিয়েছে, 26-এর বিধানসভা নির্বাচনে তাকে কি মুখ্যমন্ত্রীর মুখ করার ভাবনা চিন্তা চলছে? কারণ এই নিয়েও তো চর্চা ভীষণ রকমভাবে জারি হয়েছে। দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে যদিও কোনো স্পষ্ট ইঙ্গিত কিছু পাইনি, তবে দেখো বিভিন্ন জল্পনা কিন্তু চলে। যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, উচ্চশিক্ষিত, এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না, তার একটা জনপ্রিয়তা আছে। কিন্তু আমরা দেখলাম যে তার বিজেপিতে যোগদান করার পর যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে আক্রমণ করা হলো, রাজনৈতিক মহল বলছে যে তার ইমেজে কিন্তু কিছুটা হলেও দাগ তারা হয়েছে বলে। এবং আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে যে সমস্ত মন্তব্য করেছেন, যদিও আমরা দেখেছি যে গতকাল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার পর তাকে যখন আমরা এই বিষয়ে কথা বলি, অফ দ্য ক্যামেরা কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি যদি কোনো মুখ খুলি তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু না, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে নিচে নেমেছে, আমি কিন্তু আমার বাড়ির শিক্ষা দীক্ষা অন্য, আমি কিন্তু সেই লেভেলের নিচে নামতে পারবো না বলা যেতে পারে। যে এবং আমাদের কাছে একটা সূত্র মারফত যে খবর আছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে যে এই মুহূর্তে খুব বেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি যাতে অভিজিৎ গাঙ্গুলি না হন। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। এর পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।